হাই, আমি ভাস্কর। আজকে কথা বলবো রঞ্জিত মল্লিক স্যারের আজকে যে বইটা রিলিজ করলো, যে বইটার নাম হচ্ছে যে দারোগা মামুর কীর্তি। তো এটার তো ট্রেলার বেরিয়েছিল এবং ট্রেলারটার মধ্যে আমরা বুঝতে পেরে গেছিলাম যে এইটা একটা কমেডি এবং একটা হালকা একটা মারপিটের একটা অ্যাকশন মুভি হতে চলেছে। কিন্তু আজকে এই মুভিটা দেখার পরে কিন্তু সব কিছু ধারণা কিন্তু পাল্টে গেল আমাদের। তো এই বইটা কেমন লাগলো, এই বইটার ভালো দিক এবং খারাপ দিক সব কিছু নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমেই বলবো যে এই বইটার গল্পটা হচ্ছে যে কালীনারায়ণপুর বলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে কিন্তু সব কিছু চুরি হয় এবং এটা কিন্তু একটা কমেডি বই। এই জন্য প্রথমেই বলছে যে কোনো সময় হাঁসের ডিম চুরি হয়ে যাচ্ছে, কোনো সময় মানে প্রচুর টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন গ্রামে সবসময় কিন্তু কিছু না কিছু কিন্তু একটা চুরি হচ্ছে। এবার সেই চুরিগুলোকে রুখতে কিন্তু যে থানাটা রয়েছে, সেই থানার যে পুলিশ অফিসারগুলো কিন্তু কোনো কাজের না। তারপরেই এখানে রঞ্জিত মল্লিককে ট্রান্সফার করে এই যে কালীনারায়ণপুর যে গ্রামটা, এই কালীনারায়ণপুর গ্রামে এসে উনি কি এই চোরগুলোকে ধরতে পারে এবং গ্রামের মানুষেরা কেন এত চুরি করছে, কিসের জন্য এত চুরি করছে, এই জিনিসটাকে নিয়ে কিন্তু পুরো এই গল্পটা। তো কেন চুরি করছে রঞ্জিত মল্লিক স্যার, ধরতে পারবে কিনা এই চোরগুলো এবং এই চোরগুলোর আসল পরিচয় কি, এইগুলো জানার জন্যই কিন্তু আপনাকে কিন্তু এই বইটা কিন্তু দেখতে হবে। তো এইটা কিন্তু একটা গেল গল্পের পার্ট। এবং সেকেন্ড, এই বইটার ভালো দিকটা বলবো। এই বইটার ভালো দিক হচ্ছে যে দেখুন, যে এই বইটা যে আমরা ভেবেছিলাম যে এটা একটা কমেডি বই হবে, একটা ফানি একটা হাসির বই হবে। তো প্রথমে যে এই বইটা দেখে যে প্রচুর যে আমার হাসি লেগেছে তা না, যে একদম মানে দম ফেলে হেসেছি, একদমই না। শেষের দিকে যেটা হচ্ছে যে যে পোর্শনটা 10 থেকে 15 মিনিট, সেইখানে কিন্তু খরাজ মুখার্জি কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু হাসিয়েছে। রঞ্জিত মল্লিক স্যারের থাকতে কিন্তু খরাজ মুখার্জি কিন্তু এইখানে যে পার্টটা পেয়েছে একদম লাস্টের দিকে অসাধারণ কিন্তু হাসিয়েছে। এবং রঞ্জিত মল্লিক স্যারের এইখানে যে আমরা যে আগের মতন যে একটা মাসালা অ্যাকশন মুভি যে পুলিশ অফিসার হয়েছে মানে যে ওই রকম ভেবেছিলাম, সেই রকম না। কিন্তু এখানে উনি কেসগুলোকে সলভ করছে কিন্তু কোনো মারপিট না, একটা ভালোবেসে ভালোবাসা দিয়ে, মানে যে কাজটা ভালোবাসায় হয়ে যায় সেই কাজটাতে কেন আমি মারপিট করব, এটাই হচ্ছে যে ওনার মূল মন্ত্র। তো একটা অসাধারণ কিন্তু একটা ব্যাপক একটা মুভি। এবং এখানে আমরা কিন্তু প্রচুর পুরনো অভিনেতাদেরকে দেখতে পেয়েছি। সুমিত গাঙ্গুলিকে আমরা দেখতে পেয়েছি এখানে প্রধান হয়েছিল। তবে খরাজ মুখার্জি তো আগাগোড়ায় যদি বাংলায় যদি 10টা বই হয় তার মধ্যে 9টা বই তো অবশ্যই উনি অভিনয় করেছে এবং এখানে কিন্তু ভালো লেগেছে। সেকেন্ড, এই বইটার যদি খারাপ দিক যদি কিছু বলে থাকি, সেইটা হচ্ছে যে সবথেকে একটা খারাপ হচ্ছে যে এইখানে যে ছেলেটাকে দিয়েছে মানে রঞ্জিত মল্লিকের যে ভাগনা হয়েছে, এই ছেলেটার বদলে যদি অন্য কোনো একটা ছেলেকে দিত তাহলে কিন্তু ভালো লাগতো। তার কারণ যে মেয়েটাকে কিন্তু মোটামুটি কিন্তু মানে এই ছেলেটার বিপরীতে যে মেয়েটাকে দিয়েছে, সেই মেয়েটার কিন্তু অভিনয় বলুন একটা মোটামুটি কিন্তু একটা ভালো। কারণ দেখুন এরা কিন্তু দুজনেই কিন্তু প্রথম ক্যামেরায় এসেছে, তার কারণ এদের কোনো বই বা কোনো অভিনয় কিন্তু আমরা কিন্তু দেখিনি। তো এইখানে ছেলেটার কিন্তু অভিনয়টা যে বিশাল যে ভালো লেগেছে তা না। আর এইখানে আর একটা জিনিস খারাপ লাগলো, এবং খারাপ না, এটা একটা হাসি লাগলো। দেখুন এই বইটা যে বিশাল একটা বড় বাজেটের বই তা তো না, কিন্তু এই বইটা পার্ট 2 আনার মানেটা কি, কারণটা কি? এইখানেই তো যে 1 ঘন্টা 45 মিনিটের যে বইটা, এই বইটার মধ্যেই তো এটা তো কমপ্লিট করে দিতে পারতো। এখানে সব কিছু শেষ হলো, তারপরে আবার আর একটা জায়গায় যাচ্ছে, সেখানে গুন্ডে ধরবে, তো লেখা এলো যে লাস্ট থেকে টু কন্টিনিউ। আমার মাথায় এলো না যে এই যে লাস্টের যে সিনটা দেখালো, যে রঞ্জিত মল্লিক স্যার হাতে বন্দুক নিয়ে একটা গাছের আড়াল থাকতে একটা মিশনে যাচ্ছে। তো এইটা দেখার জন্য মানুষে এমন কি ইন্টারেস্টেড? এই বইটা যেটা পার্ট 1 যেটা বেরালো দারোগা মামুর কীর্তি, এই বইটাই তো দেখার জন্য তো হলে তো লোক, আজকে আমি হলে গেছিলাম, হাতে গুনে হবে হয়তো 10 থেকে 15 জন এই বইটা দেখছে এই হলটাতে। তাহলে সেখানে পার্ট 2 এই আনার, এটা কি মানে যে পরিচালক সে কি মানে বুঝতে পারছে না যে এটা পার্ট 1ই অত কেউ দেখবে না, তাহলে পার্ট 2 কেন দেখবে? তখন দেখুন এখনকার সময়ে বাংলা ছবি, সত্যি কথা বলতে যতই আপনি ভালো করুক না কেন, বাংলা ছবি কিন্তু এখনকার মানুষ, আমরা কোনটা দেখবো না আমরা নিজেরাই জানি না, তাই না? কখন যে ছবিটা আমরা ভেবেছিলাম যে চলবে না, সেই ছবিটা দুর্দান্ত লেভেলে চলেছে। আবার যে ছবিটা ভেবেছিলাম যে চলবে, সেই ছবিটা চলেনি। এই রকমই কিন্তু হচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, এই যে দারোগা মামুর কীর্তি, আমরা অনেক দিন পরে কিন্তু এই রকম একটা বই দেখলাম। তো একবার দেখার মতন কিন্তু এই বইটা।
প্রচুর যে সময় আপনার নষ্ট করবে তা না, 1 ঘন্টা 45 মিনিট কিন্তু প্রথমের দিকে একটুখানি বোরিং লাগবে, তারপরে আস্তে আস্তে হালকা হাসি, হালকা মজা, হালকা ইয়ার্কি এইগুলো সব নিয়ে কিন্তু এই বইটা, তো আপনার কিন্তু সময়টা কেটে যাবে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তার কারণ এত সুন্দর 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 ভালো ভালো ইনফরমেশন কিন্তু আপনারা পাবেন। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।